ভাইরে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার। এখন আমার বাসায় আমি ওকে আনছি, আপনাদের কি সমস্যা? মিম এই কথাটা অনেক বড় গলায় গর্ব করে বলেছিল। ভাই, সমস্যা ভিউয়ার্সদের ছিল না, সমস্যা আপনারই ছিল। খাল কেটে কুমির এনেছিলেন ঘরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন যাবত আমার ফেসবুক পেজে আমাকে অনেকেই কমেন্ট করেছেন আমি যেন মিম, নাজিম, তানিশাকে নিয়ে একটি ভিডিও বানাই। যেহেতু আমি তাদের ফলো করি না, তাদের সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই। কিছুদিন যাবত আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট এসেছে আমি যেন তাদের নিয়ে একটি ভিডিও বানাই। দেন আমি তাদের নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করে যা বুঝলাম, তারা অনলাইনে অনেক ভাইরাল। নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন এরা কারা। যাই হোক, ওদের স্টোরি সবারই জানা, তাই আমি নতুন করে আর কিছু না বলি। একজন হচ্ছে তানিশা, যে নাকি বান্ধবীর জামাইকে বিয়ে করে বান্ধবীর সুখের সংসার দখল করেছে। আরেক হচ্ছে নাজিম, যে নাকি বোর বান্ধবীকে বউ বানিয়ে ফেললো। অনেকে কিন্তু মিমকে অনেক সতর্ক করেছিল, বাট সে যে একটা সহজ সরল বোকা মেয়ে, এটা তার এই ভিডিওতে প্রমাণ পায়। ভাই রে ভাই, জামাই আমার, বান্ধবীও আমার। এখন আমার বাসায় আমি আনতাছি, আপনার কি কি বিশ্বাস রে ভাই! মিমের প্রাণের প্রিয় বিশ্বাসী বান্ধবী অবশেষে তার বুকে ছুরি মারল। ভিউয়ার্স, একটা বিষয় দেখেন, তানিশা মেয়েটা কি ডেঞ্জারাস, সরাসরি ডাকাতি। যাই হোক, তানিশা নাজিমকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কারণ তার মনে হলো বান্ধবীর কষ্টের সাজানো সুখের সংসার তো তার লাগবেই। তারপর তানিশা মিমকে নাজিমের কাছে খারাপ বানাতে শুরু করলো। শুরু হয়ে গেল তাদের পরকীয়া। একটা মেয়ে কি নির্লজ্জ হলে একটা ছেলেকে বিয়ের জন্য নিজেই প্রস্তাব দেয়, তাও আবার একটা ম্যারিড ছেলে, তার উপর বান্ধবীর হাজবেন্ড। কারণ তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমি উইক তোমার উপরে ফিজিক্যালি, মেন্টালি। বুঝছি তো আমি। তুমি বোঝো নাই, কারণ আমার ফিল হয়েছে আমি তোমাকে ভালোবাসি। এক নাম্বার কথা, আমি তোমাকে হারাইতে চাই না, কিন্তু আমার তোমাকে ভাল লাগে, ভাল লাগে আমার। সেটা তো আমারও ভালো লাগে। এই অডিও ক্লিপে তানিশার কথায় বোঝাই যাচ্ছে, যাই হয়ে যাক ভাই, তোরে আমার লাগবে। তার মানে এখানে কোথাও একটা তানিশার জিতার একটা নেশা ছিল। তারপর নাজিমকে হাত করে শুরু হয়ে গেল পরকীয়া। এখন মিমকে সরাতে হবে, তাই শুরু হলো মিমের নামে গল্প বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া। তানিশা লাইভে এসে মিমের নামে বিভিন্ন কাহিনী বলা শুরু করলো, যদিও এটা তানিশা ও নাজিমের একটি সাজানো সস্তা নাটক। তো ভিউয়ার্স, মিমকে ভাগিয়ে নাজিমকে বিয়ে করাই ছিল তানিশার মূল উদ্দেশ্য। এটা সবাই এতদিনে বুঝতেই পেরেছেন। যাই হোক, এখন নাজিম এবং তানিশা সংসার করছে। তারা এখন অনেক ভাইরাল হলেও তাদেরকে অনেক মানুষ অপছন্দ করে। খুব কম সংখ্যক মানুষ তাদের পছন্দ হয়তো করলেও করতে পারে। তবে আমি পার্সোনালি যা বুঝলাম, এইসব মানুষগুলো কারো পছন্দের তালিকায় নেই। একজন হচ্ছে তানিশা, যে নাকি বান্ধবীর বাসায় বেড়াতে এসে বান্ধবীর জামাই সহ তার সাজানো সংসার দখল করলো। আরেক হচ্ছে নাজিম, যে নাকি বউয়ের বান্ধবীকে নিজের বউ বানিয়ে ফেললো। যাই হোক, নাজিম এখন যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। আমি অবাক হয়েছি যে কিভাবে এটা সম্ভব। অনেকের কাছে যখন জানতে পারি, তারা শুধু একটি গালি দেওয়ার জন্য তাদের প্রোফাইলে যায়। আমি বলবো, এইসব মানুষকে গালি দিয়ে কোনো লাভ নেই। তারা এতটাই নির্লজ্জ, তারা গালিটাকে গায়ে মাখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, ফলে তাদের টাকা ইনকাম হচ্ছে। আমরা জনগণ এসব মানুষকে গালি দেওয়ার জন্য এসব মানুষের প্রোফাইলগুলো চেক না করি, তাহলে নাজিম তানিশার মিলিয়ন মিলিয়ন ভিউ বন্ধ হয়ে যাবে। বরং আমরা অসহায় মিমের প্রোফাইলে যাই, মিমকে সাপোর্ট করি, যাতে মিম ভাইরাল হয়। বান্ধবীর স্বামীকে ফুসলে বিয়ে করে দর্শকদের হাজারো গালি খেয়ে বান্ধবীর স্বামী নাজিমের সাথে সুখেই কিন্তু দিন কাটাচ্ছে তানিশা। বিয়ের আগে সবাই তাকে দেখেছেন বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সে এখন দুবদুবে ফর্সা হয়েছে। ফর্সা তো হতেই হবে, বান্ধবীর স্বামীকে ধরে রাখতে হবে। যাই হোক, এই দ্রব্য সেবনে সেই মাতৃত্বের ক্ষমতা হারিয়ে ফেলেছে, এমনটাই শোনা যাচ্ছে। আর এটা যদি হয় তাহলে হবে প্রকৃতির বিচার। অন্যকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না, আর সেখানে নিজের বান্ধবী জামাইকে ফুসলে বিয়ে করে সুখী হবেন ভাবছেন? মানুষ কতটা নিকৃষ্ট হলে বান্ধবীর স্বামীকে কেড়ে নেয়। কেউ আমার ভিডিও না দেখো, আমার কিচ্ছু আসবে যাবে না। আমার হাজবেন্ডের আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, তো মানে মাথাটা দেয় পুরো গরম ঘুরে। তুই কে ভাই? তোরা কে ভাই? পাবলিক সবাই আমি বলতেছি, কে ভাই তোমরা? তোমরা কে? তোমরা কি? তোমরা কেউ না, আমার কাছে কোনো কিছু না। আমার ভিডিও যদি একজনও না দেখে, আই ডিডন্ট কেয়ার ভাই, আই ডোন্ট কেয়ার। তোমরা কেউ আমার ভিডিও না দেখো, আমার কিচ্ছু আসবে যাবে না। কারণ আমার এই সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে চলতে হবে এমন কোনো কিছু নাই। আমার হাজবেন্ডের আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে, আমার বাপের আল্লাহর রহমতে আছে, আমার ফ্যামিলির মোটমাট কথা আমার সব মিলে যা আছে, আমার সোশ্যাল মিডিয়ার টাকায় চলতে হবে না। কথায় আছে অহংকার পতনের মূল। ভিডিওতে কতটা অহংকারের সাথে তানিশা ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথাগুলো বলল। সে বলল তার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে, তার সোশ্যাল মিডিয়ার টাকা প্রয়োজন নাই। টাকা আছে বলেই তো টাকার জন্য বান্ধবীর জামাইকে জামাই বানায় ফেলছো। আবার তানিশার এটাও দাবি তার বাপেরও নাকি টাকা আছে। যদি বাপের টাকাই থাকতো, তাহলে বান্ধবীর বাসায় থাকতে এসে বান্ধবীর জামাইকে নিজের জামাই বানাতে পারতো না। সো ভিউয়ার্স, নাজিম তানিশা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতও কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।